নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় বন্ধু, যদি তুমি এই মেসেজটা দেখছ, এক মুহূর্তের জন্য থেমে যাও আর নিজের মন সামলে নাও, কারণ এখন তোমার জীবনের দরজায় করা নাড়ছে, যা হয় তোমাকে ধনবান করে তুলবে, নয়তো পুরো জীবনটাই কবরস্থানের নিস্তব্ধতায় ঢেকে দেবে। একটুখানি অবহেলা, এক মুহূর্তের চোখ বন্ধ রাখা, আর তোমার সবচেয়ে বড় শত্রু, তোমার ভাগ্যের সবচেয়ে গভীর ভরা ক্ষত, তোমার বাড়ির ভিতরে লুকিয়ে থাকা বাস্তুদোষ আর নজরদোষ, সব মিলিয়ে তোমাকে এমন আঘাত দিতে পারে যে চোখ থেকে রক্ত টপকাতে শুরু করবে। কিন্তু যদি তুমি সাহস করে এই পুরো মেসেজটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই পবিত্র সময়ে তোমার বাড়ির দরজায় দুঃখের বদলে সুখের ঢোল বাজবে। 7 জন্মের অভাব দূর হবে, আর বিধাতা নিজেই তোমার মাথায় হাত রেখে বলবেন যে এখন তোমার সময় বদলে গেছে। হর হর মহাদেব, জয় বালজি মহারাজ, জয় বাগেশ্বর ধাম। নমস্কার, নমস্কার আমার প্রিয় বন্ধুদের। আজ আমি যা কথা তোমাদের সামনে বলার বসেছি, সেটা কোনো মূল্যেই হালকাভাবে নিও না। এটা কোনো সাধারণ কথা, সাধারণ ভিডিও বা সময় কাটানোর ভবিষ্যৎবাণী নয়। আজ আমি আমার ইষ্টদেব, অগ্নিদেব এবং প্রভু মহাদেবকে সাক্ষী ধরে পূর্ণ সংকল্প নিয়ে এই কথা দিচ্ছি যে আজ আমার মুখ থেকে একটিও কথা মিথ্যা প্রমাণিত হলে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এটা কোনো মজা নয়, এটা আমার শপথ, আমার প্রতিজ্ঞা। ভালো করে শোনো, কারণ তোমার জীবনে কালযুগের এমন এক অবিশ্বাস্য চমক ঘটতে যাচ্ছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও কল্পনা করতে পারোনি, এবং এটাকে কেউ থামাতে পারবে না, না কোনো মানুষ, না কোনো গ্রহ, না কোনো তান্ত্রিক। এটা সরাসরি দৈবিক সিদ্ধান্ত। যদি তোমার মনে হয় ভাগ্য তোমাকে প্রতিবার মোড়ে তুমি হারিয়েছ, তোমার ভাগ্যে শুধু হার, অপমান আর ব্যথা এসেছে, তাই পরের কয়েক মিনিট নিজের প্রতি একটু দয়া করে আমার কথা শোনো। হতে পারে এগুলোই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। কারণ এই মাসের আগত দিনগুলো তোমার জন্য সাধারণ সময় নয়, বরং খুবই সংবেদনশীল একটা সময়। তোমার একটা ছোট ভুল, একটা অবহেলা তোমাকে এমন জখম দিতে পারে যে চোখ থেকে কাদোয়া নয়, রক্ত ঝরতে শুরু করবে। কিন্তু যদি তুমি এই বার্তাটা হুঁশিয়ার হয়ে শেষ পর্যন্ত শোনো, তাহলে তোমার জন্য দয়া করে আজ রাতের পর তোমার বাড়িতে সুখের বর্ষা হবে। তোমার কুণ্ডলিতে রাজযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং মহাধনবকযোগের এমন বিরল মেল ঘটতে যাচ্ছে যা গত 100 বছরের মধ্যে হয়নি। আর যদি তোমার নজর এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, তাহলে এটাকে যত খুশি স্ক্রল করে চলে যাওয়ার মতো কন্টেন্ট ভাবো না। এটা সরাসরি ঈশ্বরের ইঙ্গিত যে তুমি নির্বাচিত। আজ আমি যেই 3টি গোপন সত্য তোমাকে বলবো, যদি সেগুলো এই মাসের এই সময় তোমার জীবনে না টক্কর মারে, তাহলে বুঝবে আজ থেকেই আমি এই বিদ্যা আর দায়িত্ব সবই ছাড়ছি। এটা খোলা ঘোষণা দিলাম। এটা চ্যালেঞ্জ মনে করো বা প্রতিজ্ঞা, দুটোই তোমার সামনে রাখা হলো। উপরে থাকা ঈশ্বরও সাক্ষী যে আজ যা বলছি সেটা এখন কোনো বিধাতা নিজেও এড়াতে পারবে না। যদি সাহস থাকে, তাহলে এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো, কারণ আজ কিছু কথা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। এই পৃথিবীর লোকেরা তোমাকে ভয় দেখিয়ে নিজেদের কাজ করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে আসিনি, সত্যিটা আয়নার মতো ধরে দেখাতে এসেছি। এই মাসে তোমার কুণ্ডলিতে একটা বিশেষ যোগ বসছে। এটা সেই যোগ যা 100 বছর পর আবার তৈরি হচ্ছে। কিন্তু এখানে ভুলে যেও না, হলে একটা ছোটখাট ভুল তোমার ঘরের হাসি খুশি পরিবেশকে একেবারে শ্মশানের নীরবতায় বদলে দিতে পারে। এজন্য পরের কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করে মনোযোগ দিয়ে শোনো। আজ যদি তুমি ভুল করো, তাহলে আগামীর 7 জন্মেও দারিদ্র্য আর অপমানের সেই চক্র তোমার পিছু ছাড়বে না। এটা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, সাবধান করার জন্য বলছি। তবে এই 3 রহস্যময় বিষয়ে যাবার আগে একটা গভীর সতর্কতা তোমাকে অবশ্যই শুনতে হবে। এসব সাধারণ পরামর্শ নয়, এগুলো এমন মহাজাগতিক সত্য যা এই সময়গুলোতে তোমার ঘুম উড়িয়ে দিতে পারে। প্রথম কথা, তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশের ব্যাপারে। দ্বিতীয় কথা, তোমার 7 জন্ম ধরে চলা অভাব আর কষ্টের চক্র ভাঙার। আর তৃতীয় কথা, এতটাই প্রবল আর গুরুতর যে সেটা শুনতে তোমার হৃদয়কে পাথরের মতো মজবুত করতে হবে। আজ আমি অগ্নিদেবকে সাক্ষী ধরে বলছি, যদি এই 3টি সংকেত এই মাসে তোমার জীবনে না আসে, তবে আমি নিজেকে তোমার আজীবন সেবক মনে করব। এটা আমার জীবনের সবচেয়ে গুরুতর অঙ্গীকার। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? শোনো, আজ গ্রহের গতি তোমার জন্য একটা গোপন রাস্তা খুলে দিয়েছে, যা সরাসরি তোমার জীবনের ধনভাণ্ডার, তোমার ভাগ্যের খাজানায় নিয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় জটিলতা আছে, আর সেটাই তোমার পরীক্ষাও বটে। জীবনে প্রথম যে ঘটনা ঘটবে, তার শব্দ তোমার সবচেয়ে বড় লুকানো শত্রুর কাছে পৌঁছে গেছে।
সেই মানুষ যিনি বছরের পর বছর তোমার সুখের ওপর তালা দিয়েছিল, যার চোখ সব সময় তোমার হাসির উপর ছিল, যিনি আমি চাই না তোমার বাড়িতে হাসি থামে এমন একটা মন্দ ষড়যন্ত্র করার ব্যাপার আসছিল, যা তোমার সমস্ত পরিশ্রম, বছরের সংগ্রাম সবকিছু নষ্ট করে দিতে পারত। কিন্তু তুমি যদি এই ভিডিওটা দেখতে পেয়ে গেছো, বুঝে নিচ্ছ যে এখন তুমি একা নও। এখন বাগেশ্বর ধামের পবিত্র শক্তি, হনুমানজির দয়া তোমার চারপাশে এমন একটা অদৃশ্য ঢাল তৈরি করছে যে শত্রু যতবার আঘাত করবে, সেই আঘাত ফিরে এসে তার নিজের বুক চিরে ফেলবে। সেই প্রথম কথা কি, ওই শত্রুকে, সে তোমার সঙ্গে কি করতে চলেছে, ঠিক আছে, এসব আমি তোমাকে এখানেই বলবো, এই মেসেজেই। কিন্তু তার আগে শোনো সেই মহাধনযোগের ভূমিকা, যা এই মাসে তোমার 7 পিঁড়ির ভাগ্যের দিশা পাল্টে যাবে। একটু এই কথাটা মনেই বসিয়ে নাও। সূর্যাস্তের পর তোমার কাছে হয়তো কোনো জিনিস আসবে বা এমন কোনো খবর আসবে যা অন্যদের কাছে একদম চমৎকার লাগবে, কিন্তু আমার কাছে এটা সরাসরি বালাজি মহারাজের ন্যায় বিচার মনে হয়। গত 12 বছর ধরে তুমি যে অবহেলা সহ্য করেছ, যে খালি পকেট, খালি হাত আর ভাঙা আশা দেখেছ, যাদের সামনে বাধ্য হয়ে মাথা নত করে সাহায্য চেয়েছ, এই মাসে আবারও একই মানুষ, একই মুখ তোমার দরজার সামনে এসে দাঁড়াবে। কিন্তু এবার ভিক্ষা চাইতে নয়, ক্ষমা প্রার্থনা করতে এবং সম্মান ফিরিয়ে নিতে। কিন্তু মনে রেখো, এটা তখনই সম্ভব হবে যখন তুমি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন ব্যাপারটার গভীরতা বুঝবে। সেই তৃতীয় ব্যাপার তোমার বাড়ি থেকে, তোমার ভাগ্য থেকে সব ধরনের বাস্তুদোষ, নজর দোষ এবং তন্ত্রমন্ত্রের ছায়াকে চিরতরে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কি সত্যিই জানো তোমার বাড়ির কোন কোন কোণে সেই অদৃশ্য বিপদ লুকিয়ে আছে, যা তোমার উন্নতি থামিয়ে দিচ্ছে, এবং কিভাবে সেই তৃতীয় ব্যাপারটা হলো সেই মূল কীট কামড় দিয়ে তোমাকে মুক্তি দেবে? ঘাবড়াও না, আমি তোমাকে এক এক করে স্তর খুলে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে ফিরে আসার পথ নেই, শুধু উন্নতির রাস্তাই খোলা। আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে। তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়। যে মাণ্ডবযোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে, যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে আমি গোলমোল ঘুরিয়ে কথা বলার জ্যোতিষী নই। আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে এই মাসের রাতে শোয়ার আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মিটার বদলে গেছে। এটা আমার প্রতিশ্রুতি নয়, এটা তো উপরের পক্ষ থেকে আগেই লেখা সত্য, যা আজ পুরো বিশ্ব দেখবে। তবে একটা শর্ত আছে। এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্য যারা মনটা পরিষ্কার, উদ্দেশ্য সৎ আর হৃদয়ে ভক্তি জেগে আছে। তাদের জন্য সবকিছু জীবন্ত হয়ে উঠবে। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এখনও সৎ মন থেকে জয় বাগেশ্বর ধাম কমেন্টে লিখেছ? ভিডিওটা মন থেকে লাইক দিয়েছ? চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনও না করে থাকো, বুঝে নাও যে তোমার আবেদন অর্ধেকই থেকে গেছে। যত তাড়াতাড়ি তুমি ভক্তি নিয়ে নাম লেখাবে, তোমার আর এই 3 ঐশ্বরিক বিষয়ের মধ্যে যে পর্দা আছে তা ধীরে ধীরে উঠতে শুরু করবে, আর তাদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। তো এখন মন শান্ত করো, নিঃশ্বাস স্বাভাবিক করো, আর মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই কথা, যা তোমার শত্রুর বুকের মধ্যে জ্বলন্ত আগুন হয়ে নেমে আসবে। কিন্তু ওই গভীরে যাওয়ার আগে নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমন হয়নি যে কাজ হতে হতে ভেঙে গেছে? বাড়িতে সব ঠিকঠাক দেখায়, তবু ভিতরে একটা অজানা ভয় আর একটা অশান্তি সবসময় ঢুকে পড়ে।
তাই ধরে নাও এটা ভয়টা ভুল নয়, যে মাণ্ডবযোগ শুরু হবে সেটাই এই অদৃশ্য শিকলগুলো কাটার জন্যই উঠে এসেছে। কিন্তু এই প্রথম কথায় পৌঁছনোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে যেটা এখনও তোমার কাছে লুকিয়ে আছে। তোমার নিজের বাড়ির ধাপে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা দিমকের মতো ধীরে ধীরে তোমার সুখগুলোকে খেয়ে চলেছে। হ্যাঁ, আজই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি সেই কালো ছায়াকে মূল থেকে উকড়ে ফেলার। বন্ধুরা, এখন একটু ভালো করে শোনো, কান ও হৃদয় উভয় খুলে দিয়ে যা আমি বলবো তাই মাসের প্রথম জীবন্ত সত্যি, যা যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই হবে। প্রথম কথা হলো তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। ফোনে বা কোনো সাক্ষাতে এমন একজন আসবে তোমার কাছে, বা এমন কোনো বার্তা পৌঁছবে যা তুমি কখনোই জীবনে ভাবতেই পারোনি। সেই মানুষটাই তোমার ডুবে চলা নৌকার আসল কাঠারি চুরি হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি ওই মানুষটাকে চিনতে ভুল করো, বুঝে নাও যে শত বছরে গড়াই রাজনীতি তোমার হাত থেকে বালির মতো ফিসফিসিয়ে যাবে। তোমার আন্দাজও আছে ওই মানুষের নামের প্রথম অক্ষর কি হবে? সে তোমার সামনে কী রূপে কী ভেসে এসে হাজির হবে? যদি এখনও উত্তর না আসে, ভয় পাওয়ার কিছু নেই, শুধু থেমে দাঁড়াও। কারণ এই রহস্যের উন্মোচনের আগে আমাকে তোমাকে আর একটা মহাশক্তিশালী ব্যাপার বলতেই হবে, যেটা ছাড়া প্রথম কথাটাও অসম্পূর্ণ আর অন্যায় হয়ে যাবে। এই দ্বিতীয় ব্যাপার সরাসরি তোমার ধন সম্পত্তির চাবির সঙ্গে জড়িত। সবাই বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলছি এই মাসে সেই ময়লাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অগ্নিদেবকে সাক্ষী রেখে তোমার সোনার খাজানার তালাটি তোমার ভাগ্যের তালা খুলে যাবে। যে জায়গায় বছরগুলো ধরে দারিদ্র্য একটা মোটা তালা ঝুলিয়ে রেখেছিল, তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ আজ তোমার বাড়ির দিকে এক লুকানো ধরের মতো প্রবাহিত হতে শুরু করেছে। কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ, গত কয়েকদিন থেকে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা অদ্ভুত গতি, একটা ভিন্ন ধরনের শক্তি অনুভব হচ্ছে? যদি না হয়, তাহলে এই বার্তার পর প্রথমেই ওই দিকেই নজর চালাও। ঠিক সেখানেই তোমায় সেই সংকেতটা মিলবে, যাই দ্বিতীয় কথাকে সত্যিতে পরিণত করার প্রমাণ হবে। আর এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক সত্য। এটা সেই কথা যার বিষয়টা নিয়ে বলার আগে আমি অন্তর থেকে বালাজি মহারাজের অনুমতি নিয়েছি। এটা তৃতীয় কথা যা সরাসরি তোমার জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই সংকট কাটিয়ে দেবে, যা অনেক দিন ধরে তোমার মাথার ওপরে ভাসছে। তোমার ওপর যে কাল সর্পের মতো জড়িয়ে থাকা দোষটা আছে, তার বিষ ধীরে ধীরে ছাইতে পরিণত হবে এবং সেটা সম্পূর্ণ ভস্ম হয়ে যাবে ঠিক এই জন্মেই। কিন্তু প্রশ্ন হলো, তোমার কি জানা আছে এই তৃতীয় কথা সত্যি করতে তোমার এখনই কি করতে হবে? যদি তুমি সেটা একটুখানিও পদক্ষেপও না নাও, তাহলে এই তিনটে মহা ঘোষণা তোমার জীবনের জন্য শুধু একটা স্বপ্ন হিসেবেই থেকে যাবে, যেটা তুমি বারবার মনে করে নিজেকে কষ্ট দেবে। আমি এখানে মজা করতে বা তোমাকে তামাশা দেখাতে বসিনি, এটা তোমার জীবনের দিশা ঠিক করার ব্যাপার। এই কথা তোমার মনে গেঁথে রাখো। যদি তুমি সেটা করতে পারো যা আমি এখন বলতে যাচ্ছি, তাহলে আগামীকাল সকাল কিংবা এই মাসে কোনো একদিন উঠে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে পাবে। তো বলো বন্ধু, তুমি কি সেই এক কাজের রহস্য শুনতে প্রস্তুত? কি তুমি প্রস্তুত হও সেই গোপন মন্ত্রটা জানার জন্য, যাই তিনটেকে পাথরের লাইন করে দেবে? সেই তৃতীয় কথা আর সেই গোপন কাজ আমি এখনই খুলে বলবো, কিন্তু তার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো আর মনের মধ্যে সেই মানুষটার মুখ আনো যাকে তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো। কারণ এই মাসে তার কিসমতও তোমার কিসমতের সঙ্গে জড়িয়ে গেছে। এখন ধীরে ধীরে চোখ খোলো আর মনোযোগ দিয়ে শোনো, আসল খোলাসা এখন শুরু হচ্ছে। প্রথমে সেই প্রথম কথার রাজ আর সেই শত্রুর আসল মুখ, যেটার নাম এপ্রিল মেতে মাটির নিচে মিলবে। কারণ এখন অপেক্ষার সময় শেষ, সব শেষ হয়ে গেছে। এখন সময় এসেছে সেই সত্যটা খুঁড়ে বলার, যার পর তোমার মহল্লা, তোমার আত্মীয় স্বজন আর সমাজের মধ্যে শুধু তোমার কথাই হবে। কিন্তু মনে রেখো, এটা কোনো নাটক নয়, এটা সরাসরি ঈশ্বরের বিচার। প্রথম মহাঘোষণা, শত্রুর অবসান আর পরিচয় শুনে মনে গেঁথে রাখো। তোমার সেই গোপন শত্রুর মুখখলি সামনে আসবে, যে পিছন থেকে আঘাত করে তোমার পিঠে ছিদ্র করেছে। সেই মানুষটাই যিনি তোমারই আত্মীয় স্বজনদের মধ্যে একজন। তার নামের প্রথম অক্ষর হবে অ-পি। এই লোকটাই তোমার উন্নতিকে প্রযুক্তির শেকলে বেঁধে রেখেছিল, চুপকে তোমার দিকে নজর রেখে বাধা দিত। কিন্তু এখন আর নয়। আজ বজরং বলের গাধা তার অহংকার চূর্ণ করতে প্রস্তুত। সে এমন খবর পাবে যে তার হৃদয় মুচড়ে যাবে, সে ভিতর থেকে ভেঙে রক্তের চোখ বেয়ে কাঁদবে। আর যেই পদক্ষেপের তলে সে তোমাকে দেখতে চেয়েছিল, আজ সেই পদক্ষেপের সামনে মাথা নুইয়ে ক্ষমা চাওয়ায় বাধ্য হবে। এটা আমার প্রথম বজ্র প্রতিজ্ঞা। যদি তা না হয়, আমি আমার এই আসন ত্যাগ করব। এই প্রতিশ্রুতিও আজ আগুনে।
আমি ইতোমধ্যেই তোমার সামনে সবকিছু তুলে ধরেছি। এখন দ্বিতীয় বড় ঘোষণা আসছে, কুবেরের খোলা ধনভাণ্ডার। ভালো করে শোনো, কারণ এটা সরাসরি তোমার পকেট, তোমার ব্যবসা আর তোমার ভাগ্যের সঙ্গে জড়িত। তোমার কাছে কোনো গোপন খবর, মেসেজ বা কোনো সংবাদ আসবে যা তোমার ফাঁকা অ্যাকাউন্ট আর খালি তহবিলের মধ্যে হঠাৎ করেই গুঞ্জন তুলবে। এই টাকা আসবে কোনো পুরনো ডুবে যাওয়া ঋণ থেকে, কোনো ভুলে যাওয়া বিনিয়োগ থেকে, অথবা এমন কোনো উৎস থেকে যেটা নিয়ে তুমি প্রায় আশা হারিয়ে ফেলেছিলে। এটা মনে রাখো, চাইলে সরাসরি নোট করে ফেলো, কাগজে লিখে সই করে ফেলো। যদি এপ্রিল মেয়ের পরের দিনগুলোতে তোমার ঘরে, তোমার অ্যাকাউন্টে লক্ষ্মীর পদার্পণ না হয়, তাহলে বুঝে নাও এটা আমার জপের অভাব, তোমার ভাগ্যেই ছিল না। কিন্তু মনে রাখবে, এই টাকা তখনই টিকবে যখন তুমি তার 10% অংশ কোনো দরিদ্র মেয়ের বিয়ে, কোনো মন্দির, গোশালা বা ভাণ্ডারের সত্যিকারের মন দিয়ে দান করার সংকল্প নিয়ে ব্যয় করবে। তুমি কি এই কথার জন্য প্রস্তুত? যদি সত্যি মন থেকে হ্যাঁ হয়, তাহলে এখনই চুপচাপ কমেন্টে লেখো, আমি সংকল্প নিচ্ছি। এবার আসছে তৃতীয় এবং শেষ মহাঘোষণা। অসম্ভবকে সফলতা এনে দেয় এমন রাত। তৃতীয় কথাটা এতটাই গভীর যে শুনে সত্যি কিছুক্ষণ তোমার মনে হবে যেন পায়ের নিচের মাটি সরে গেছে। তোমার বাড়ির পরিবেশে, তোমার চারপাশের শক্তিতে এমন এক অলৌকিক উত্তেজনা হবে যা গত 12 বছর ধরে চলে আসা তোমার নির্বাসন, তোমার সংগ্রাম, তোমার আটকে থাকা ভাগ্যের শেষ হবে। যে কাজটি তুমি বহু বছর ধরে চেয়েছ, যেটাকে মানুষ ঠাট্টা করে অসম্ভব বলেছে, এই মাসেই সেটা সম্ভব হয়ে উঠবে। আজকের যাতেই তার ভিত্তি রাখা হবে, তোমার বাড়ির কোনো অসুস্থ কেউ থাকলে, কোনো পুরনো মামলা বা মাথার ওপর ঝুলে থাকা কোনো বড়সড় সমস্যা আজ থেকে সমাধানের পথ ধরবে। আর আমি বাগেশ্বর ধামে বসে এই কথা বলার সাহস করতেছি। একসময় তোমার মনে হবে যেন কেউ অদৃষ্ট হাত তোমার মাথার ওপর রেখেছে, কেউ একটা দিব্য শক্তি তোমার ঘরে এসে তোমার আত্মার ভিতরে শান্তির ঠান্ডা হাওয়া ফুঁকে দিচ্ছে। তোমার ঘরের বাতাস বদলাবে, মনটা হালকা হবে, আর তোমার ভিতর থেকে একটা কণ্ঠ উঠবে, হ্যাঁ, এখন আমার সময় বদলে গেছে, এটা আমার মহাবাচান। কিন্তু শোনো, সময় তাড়াতাড়ি এগোচ্ছে। যদি তুমি চাও যে এই 3টে কথা তোমার জীবনে এখনই পাকা হয়ে যাক, পাথরের ওপর আঁকা লাইনের মতো, তাহলে এক মুহূর্তও নষ্ট করো না। এই ভিডিওটা মন থেকে লাইক দাও আর তোমার 21 জন সবচেয়ে কাছের মানুষদের কাছে পৌঁছে দাও, কারণ এটা কোনো সাধারণ শেয়ার নয়, এটা তোমার বিশ্বাসের আগুনের পরীক্ষা। যে ব্যক্তি এই মেসেজটা নিজের কাছে লুকিয়ে রাখবে, সেই আশীর্বাদের পথেই নিজের জন্য বাধা তৈরি করবে। আর যে এটি ছড়িয়ে দেবে, বালাদি মহারাজ নিজেই তার বাড়ির রক্ষা করার দায়িত্ব নেবেন। ভাগ্য তেজে ছুটে চলেছে, চমক আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই মাসে তোমার জয়ের খবর আর অভিজ্ঞতা এখানেই কমেন্টে লেখো, যাতে অন্যরাও জানতে পারে আজ কার জীবনে করুণা বর্ষিত হলো। কিন্তু থামো, যাওয়ার আগে সবচেয়ে জরুরি কথা শোনো। এই ভিডিওটা বন্ধ করার সাথে সাথেই বা মেসেজটা তাড়াতাড়ি তোমার ঘরের মন্দিরের দিকে যাও। যদি সম্ভব হয়, হনুমানজির সামনে মাটির বা ঘিয়ের একটা ছোট্ট দ্বীপ জ্বালাও। যদি দ্বীপ জ্বালানো না যায়, তাহলে চোখ বন্ধ করে মনে মনেই ওদের স্মরণ করো, জয় হনুমন্ত শান্ত হিতকারী। কারণ শোনো আর মনে রাখো, যত তাড়াতাড়ি দ্বীপ জ্বলে যাবে, তোমার ঘরের উত্তরের পূর্ব কোণ থেকে সব নীতিবাচকতা, সে সব বাধা ধোঁয়ার মতো উঠে গিয়ে মিলিয়ে যাবে, যা অনেক বছর ধরে তোমার সুখকে চুপি চুপি পোকার মতো খেয়ে যাচ্ছিল। এটা কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা তোমার বিজয়ের প্রতীক হবে, তোমার নতুন ভাগ্যের শুরুর প্রথম সাক্ষী। জয় বাগেশ্বর ধাম, জয় হনুমান, হর হর মহাদেব। এখন দেরি করো না, সময় কমে আসছে। বিশ্বাস করে কমেন্ট করো আর প্রদীপ জ্বালাও। তোমার নতুন ভবিষ্যৎ এই মাসে তোমাকে অপেক্ষা করছে। এই মাসের ভয়ঙ্কর কর তাণ্ডব শুরু হয়ে গেছে। তোমার কুণ্ডলিতে 100 বছর পর তৈরি হওয়া মান্ডব যোগ, রাজযোগ আর অমৃত সিদ্ধি যোগ সক্রিয় হয়ে উঠছে। একটা ছোট্ট ভুলেই বাড়ি শ্মশান হয়ে যেতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে 7 জন্মের দুঃখ শেষ হয়ে যাবে। এটা ঈশ্বরের ইঙ্গিত। এই 3টে গোপন বিষয়ে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমটা, শত্রুর সম্পূর্ণ বিনাশ। তোমার সবচেয়ে বড় লুকানো শত্রু সামনে আসবে, বজরংবলীর গাদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। দ্বিতীয় গোপন কথা, কুবেরের ধন, পুরুষ পুণ্যজনের আশীর্বাদ খুলে যাচ্ছে। পুরনো ঋণ, বিনিয়োগ বা প্রত্যাশিত উৎস থেকে টাকা আসবে, এত টাকা আসবে যে তুমি ভাবতেও পারবে না। তবে মনে রেখো, এই টাকার 10% বা তুমি তোমার ইচ্ছামতো গোরক্ষালয়ে দান করতে পারো। ভাণ্ডারে সত্যি মন দিয়ে দান করুন, তবেই সেটা টিকে থাকবে। তৃতীয় গোপন কথা হলো কালসাপ আর বাস্তুদোষের অবসান। উত্তর পূর্ব কোণ থেকে নেতিবাচক শক্তি, নজরদোষ, তন্ত্রমন্ত্র আর সব বাধা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। পুরনো অসুখ শেষ হয়ে যাবে, আটকে থাকা সংকটও সমাধান হবে। আপনি অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত এই লোকেরা কারা আর এদের থেকে কিভাবে দূরত্ব রাখবেন, ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। সাথে সাথে জানাবো, আগামী 4 দিনের মধ্যে আপনার সবার কুণ্ডলিতে যেই প্রধান গ্রহগুলো আছে, শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই 4 গ্রহ আপনার লাভস্থানে গোচর করবে।
আর লাভস্থানের পাশাপাশি আপনার যেসব ইতিবাচক গ্রহ গোচর করছে তারা মিলে আপনাকে ভালো ফল দেবে। আগামী 4 দিনের মধ্যে বলছি। হ্যাঁ বন্ধুরা, 1-2 দিনের কথা নয়, পুরো 4 দিন পর্যন্ত আপনাদের সবাইকেই এই সুযোগটা দিতে চলেছে। ধন সম্পদ, বন্ধুদের সঙ্গে অর্থের যোগ, রাজযোগ আর মঙ্গলজনক বড় বড় যোগ এই সময়ে আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে। শুধু বন্ধুরা, এই সুযোগ যেন হাতছাড়া না হয়, তাই আপনাদের কিছু ভুল একদমই করতে হবে না। যার মধ্যে প্রথম ভুল হলো এই শত্রুদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা, ওদের বন্ধু ভাবা, ওদের প্রতিবেশী ভাবা, ওদের ভালো আত্মীয় ভাবা। এই লোকেরা সবসময় তোমাদের ক্ষতি করতে চায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমরা অনেক দিন ধরে করে আসছো। ওদের ওপর থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিজের সব কিছু মানে। বলতে গেলে বন্ধুরা, জীবনের সব দুঃখ কষ্ট, সব কথা এদের সাথে শেয়ার করে, যা আসলে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, এবং এদের সাথে যেসব কথা তুমি আগে শেয়ার করো সেগুলো আর শেয়ার করতে হবে না। এটা তোমাদের জীবনের আরেকটা বড় ভুল। তাই বন্ধুরা, এখনই এই ভুল করো না। তৃতীয় ভুল, যা বন্ধুরা, যেমন আমরা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলি, যখনই গ্রহগোচর ভালো থাকে তখন আপনাদের সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো ভুল করা চলবে না, যেগুলো আপনার গ্রহকে দুর্বল করে। আপনাদের সবার কুণ্ডলিতে কোন কোন গ্রহ আছে? শনি, শুক্র, মঙ্গল আর বুধ। এই 4টি গ্রহ শুভ। তাই বন্ধুদের, আপনাদের শুধু একটাই ভুল করা যাবে না, নিজের মনকে নেতিবাচক ভাবনা থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, কখনোই নিজের মধ্যে খারাপ চিন্তা বা ভাবনা ঢুকতে দেবেন না, যেমন জুয়া, সাট্টাবাজি, এরকম কাজগুলোতে হাত দেবেন না। মদ্যপান থেকেও দূরে থাকবেন। মাংস মাছের ব্যবহার আগামী 4 দিন ধরে একদম নিষিদ্ধ। কারণ বন্ধুরা, যখনই তুমি এই ধরনের জিনিস খাও, আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে যাদের গ্রহের গতি ঠিক থাকে তাদের জীবনেও নেতিবাচক ফলাফল দেখা দেয়, তাদের মানসিক অবস্থা সবসময় নেতিবাচকই থাকে। তাই বন্ধুরা, তোমাদের আগামী 4 দিন এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা বলেছি, এই শত্রুদের থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা। অবশেষে এই শত্রু কারা, তাদের নাম কি? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানি, এই শত্রু কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। তারা আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে চলেই এসেছে। তো বন্ধুরা, নামের কথা বললে তাদের নামের প্রথম অক্ষরগুলো হলো RLSPCRM দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে 3 জন এমন যারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে বললে সবাই তো তোমার নিজের মানুষ। এই তোর মধ্যে এমন 3 জন আছে যারা তোমাদের জীবন পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আর বন্ধু, এমন একজনও আছেন যিনি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেন। হ্যাঁ বন্ধু, 6 মাস আগে এই ব্যক্তি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেছিলেন, যার নেতিবাচক প্রভাব তোমাদের জীবনে অনেক দিন ধরে ছিল, যার কারণে তোমরা অনেক সময় এমন ক্ষতিও পেয়েছ যেখান থেকে বেঁচে যাওয়াই মুশকিল ছিল। আর বন্ধু, যেভাবে তোমরা বেঁচে গেছো তাতে ওদের মধ্যে এই 3 দেবদেবীরই হাত আছে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পজিটিভ এনার্জি সবসময় তোমাদের সঙ্গে থাকে। আর এই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পাশাপাশি অর্থের দেবী লক্ষ্মীমা এবং ভগবান শনিদেবও তোমাদের ওপর কৃপা করছেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় শনিদেবের মহাতাণ্ডব আগামী 4 দিন তোমাদের জীবনে বিরাজ করবে। আর বন্ধুরা, যদি তুমি চাও তাহলে এই 4 দিন এত ভাগ্যবান হয়ে উঠবে যে তোমার কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। শেষমেশ বন্ধুরা, এই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশের আশীর্বাদ তোমাদের জীবনে আপনাদের 4টা বড় উপকার হতে চলেছে। কোন খবরগুলো আপনাদের মিলে যাবে, আর শেষে আমরা বলবো কোন ভাওতন্ত্র করতে হবে, যেগুলো দিয়ে আপনার জীবন পরবর্তী 4 দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধুদের, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু আগানোর আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যান, কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু শেষ পর্যন্ত লাইক দিতে ভুলে যায়। এটা আমাদের খুব খারাপ লাগে। ঠিক আছে বন্ধু, তাই আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক করে এগোবে। চলো বন্ধু, এবার বিস্তারিত জানি আগামী 4 দিনের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদে তোমাদের জীবনে কোন 4টা বড় বড় দান আসছে, আর কোন 4টা সুখবর তোমাদের জীবনে করা নাড়বে। হ্যাঁ বন্ধু, তোমাদের জানাতে চাই প্রথমেই যে আগামী 4 দিনের সময়টা কোনো সাধারণ সময় না, বরং দেবী দেবতাদের দেয়া এমন এক আশীর্বাদ যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ বন্ধুরা, যখনই সৃষ্টি স্রষ্টা ব্রহ্মাজি, পালনকর্তা ভগবান বিষ্ণুজি আর শ্রী শ্রী মহাদেব, মা লক্ষ্মী আর নায়ের দেবতা ভগবান শনি একসাথে আশীর্বাদ দেন, তখন মানুষের জীবন ধীরে ধীরে নয়, এক মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করে। আর বন্ধুরা, আপনার জীবনও আগামী 4 দিনের মধ্যে খুব দ্রুত পাল্টে যেতে চলেছে। আর বন্ধুরা, 4টা বড় আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। তো সেই 4টা বড় আশীর্বাদ কি বন্ধুরা? প্রথম বড় বরদান আপনার সবার জীবনের পথে আসতে চলেছে।
আপনার সবার জীবনের পথে নতুন দরজা খুলতে চলেছে। যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেই কথাগুলো হওয়ার আগেই ভেঙে যেত, যেই পরিকল্পনাগুলো বারবার আটকে যেত, সেগুলোতে এখন গতিশীলতা আসছে, গতি আসতে চলেছে। বলুন তো বন্ধু, যেন অন্ধকার একটা ঘরে হঠাৎ করে জানালা খুলে হালকা আলো ঢুকে পড়ে, ঠিক তেমনি বন্ধু আপনি অনুভব করবেন আগামী 4 দিনের মধ্যে আপনার পথ তৈরি হতে শুরু করেছে। এখন এটা ব্রহ্মার বরদান। এখন আপনার জীবন বদলাতে আর কেউ বাধা দিতে পারবে না। কারণ বন্ধু, যখন নতুন সৃষ্টি শুরু হয় তো সবচেয়ে আগে কোনো না কোনো রাস্তা খুলেই যায়। হ্যাঁ বন্ধুরা, আরেকটা বড় উপকার হবে ধন সম্পদ আর বরকতের দিক থেকে। যেমন আমরা আগেই বলেছিলাম, তোমাদের যখনই ধনের জন্য মা লক্ষ্মীমা মেহেরবান হন, তখন সুখ সমৃদ্ধি আসে, ঘরে বরকত আসা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ধীরে ধীরে ঘরে আরাম আসতে শুরু করবে। এটা জরুরি না যে হঠাৎ করেই বিশাল 1 টাকা তোমার জীবনে আসবে। অনেকেই ভাবেন 10 কোটি 20 কোটি আমাদের পাওয়া যাবে। বন্ধুরা, তা হবে না, কিন্তু ধনের রাস্তাটা খুলতে চলেছে। খরচ একটু সামলানো যাবে। আগে যেটা টাকা ঝটপট খরচ হতো, বুঝে শুনে না আপনি খরচ করতেন, এখন সেই খরচ কমবে আর আয় বা লাভ বাড়বে। যেই সুযোগ আসছে সেটা আপনার সামনে আসবে। অনেকবার মা লক্ষ্মী এই ইঙ্গিত দেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই বন্ধুরা, যেই ছোট্ট ভালো খবর আসে সেটাকেও মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে নিয়ে এই সময়গুলোতে গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় বড় আশীর্বাদ হবে সম্মান আর সহায়তা। অর্থাৎ ভগবান বিষ্ণু আর শনির কৃপায় আপনার সঙ্গে এমন মানুষ দেখা হবে যারা সঠিক সময় তোমার কাজে আসবে। যারা আগে তোমার কদর করতো না, ওরা এখন তোমাকে একদম আলাদা চোখে দেখবে। একই মানুষ এখন তোমার কথা শুনবে আর তোমার কাজের গুরুত্ব বুঝবে। ধীরে ধীরে তোমার মর্যাদা আর সম্মান বাড়তে থাকবে। শনিদেবের এটাই স্বভাব, ওরা দেরি করে কিন্তু যখন জীবনে পরিবর্তন আনে সেটা পুরোপুরি বদলে দেয়। আর একটা বড় আশীর্বাদের কথাও আছে, তোমাদের ভেতরের শক্তি জাগ্রত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভেতরে যা কিছু শক্তি আছে সে এখন জাগতে চলেছে। মহাদেবের আশীর্বাদ যখন কোনো মানুষের কাছে আসে বন্ধু, তখন ওই মানুষটি বাহির থেকে নয়, ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। কথা বলার ক্ষমতা বদলে যায়, মনের ভেতরে যে ভয় থাকে সেটা দূর হয়ে যায়। যেই মন শান্ত থাকতো বন্ধু, এখন ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। মনের চিন্তার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর বন্ধু, তোমার ভেতরে যেসব কমতি ছিল সব কমতি এখন শেষ হতে চলেছে। তোমার মনে হবে এখন আমি আর ভাঙব না, আমি এখন সাবধানে চলবো। তো বন্ধুরা, এটাই আসল চমৎপ্রদ ঘটনা। আগে যেখানে তুমি ভাবতেছ তুমি সবচেয়ে দুর্বল মানুষ, কিছুই করতে পারবে না, কিন্তু যখন তোমার মনে হবে ঈশ্বরের ইতিবাচক শক্তি তোমার সাথে আছে, তখন যা চাও তুমি সফল হবে। তো বন্ধুরা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় চমৎপ্রদ ঘটনা। ভালো খবর হলো, আগামী 4 দিনের মধ্যে তোমাদের জীবনে কোনো না কোনোভাবে সম্মান, টাকা বা মানসিক শান্তির অভিজ্ঞতা আসবে। কারোর জন্য এটা হতে পারে ফোন কল, কারোর জন্য শুভ খবর, কারোর জন্য থেমে থাকা কাজ, কারোর জন্য পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ। এটাই চারদিক থেকে আসা করুণা, মহাবিশ্ব থেকে আসা এমন একটি সংকেত বা আশীর্বাদ যা আপনার জীবন বদলে দেবে। ঈশ্বরের সঙ্গে একটা কথা বন্ধুরা মনে রাখবেন, যখনই সুদামা খালি হাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার ভালোবাসা দেখেছিলেন, তারপর তার দারিদ্রতা মিটিয়েছিলেন। এর মানে হলো, ঈশ্বর প্রথমে অনুভূতি দেখেন, তারপর আশীর্বাদ দেন। তাই আপনাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, শুধু আপনাকে সত্যি মন দিয়ে টিকে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এখানেই বন্ধুরা, যেমন আমরা তোমাদের বলেছিলাম, শেষ পর্যন্ত আমরা তোমাদের এমন একটা উপায় দেব যা আগামী 4 দিনকে আরও বিশেষ এবং ভাগ্যবান করে তুলবে। বলতে গেলে এটা তোমার জীবনের ধারা বদলে দেবে। আর বন্ধুদের মনে রাখবেন, এই উপায়টা খুবই সহজ। আগামী 4 দিনের যে কোনো এক সকালে গোসল করো। গোসলের পর একটা ছোট্ট প্রদীপ জ্বালাও, তার সামনে একটু চাল দাও এবং 2 হাত যোগ করে বলো, হে প্রভু, আমার বাড়িতে সুখ সমৃদ্ধি, শান্তি, বরকত এবং সঠিক পথ বজায় রাখো। এরপর বন্ধুদের তোমাদের যা করতে হবে, যেহেতু শুক্র শক্তিশালী, ভগবান শিবও শক্তিশালী, তো বন্ধুদের এক্ষেত্রে আপনাকে এই মন্ত্র দুটো, ওম শ্রী লক্ষ্মী নামাহা আর ওম নমঃ শিবায়, কমপক্ষে 11 বার জপ করতে হবে। যদি পারেন তাহলে কোনো দরিদ্রের হাতে একটু চাল বা পানি দিয়ে দিন, এটাই যথেষ্ট। এই ছোট্ট উপায় আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে, মনকে শান্ত করবে। আর ভগবান ব্রহ্মা, বিষ্ণু মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। যারা শত্রু তারা দূরে পালাবে, কেউ আপনার কাছে আসার সাহস করবে না। হ্যাঁ বন্ধু, এবং বিশেষ করে যারা আগ্রহী তাদের জন্য 4 দিনের মধ্যে উপায় তোমার জন্য কোনো অলৌকিক আশীর্বাদের কম নয়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।